এই সরকারের কিছু উপদেষ্টা এই অল্প সময়ে যে পরিমাণ লুটপাট করেছে তা নজিরবিহীন। এই সরকারের কিছু উপদেষ্টাকে সামনের সরকারের জায়গা দিতে হবে। তাদের জায়গা না দিলে পিঠের চামড়া থাকবে না। এই লোকটাকে 5 ঘন্টায় পাসপোর্ট দিয়েছিল এই সরকার, যে বিগত সময়ে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি, কখনোই পারেনি। বাংলাদেশের আইনে নাই, নৈতিক ভাবে নাই, রাজনৈতিক ভাবে নাই, কিন্তু তারা এই ধরনের ষড়যন্ত্র। একবার ক্ষমতায় বসলে যেতে মন চায় না, মায়া লাগে, চেয়ার ছাড়তে ইচ্ছা করে না। পাসপোর্ট দিতে সমস্যা কোথায়? এটা হলো আমার জিজ্ঞাসা, কি সমস্যা? এবং এই যে দেখেন, দেখাচ্ছি, এর নাম আব্দুল্লাহিল কাফি। কে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে পুড়াইয়ে হত্যা করেছিল, মনে আছে? এই লোকটাকে 5 ঘন্টায় পাসপোর্ট দিয়েছিল এই সরকার। 5 ঘন্টা। 5 ঘন্টায় কেউ পাসপোর্ট পায়? দুপুরে আবেদন করেছে, বিকালের মধ্যে পাসপোর্ট দিয়ে দিয়েছে। এবং তাকে পুলিশ হিসেবে পাসপোর্ট দেয়নি, তাকে মশার ওষুধ ছিটানো কর্মী পরিচয়ে পাসপোর্ট বানিয়ে দিয়েছে এই সরকার। তখন তৎক্ষণাৎ স্যার আমরা প্রতিবাদ করছিলাম, মনে আছে? যে এই পাসপোর্টের ডিজি, তারপরে অতিরিক্ত মহাপরিচালক যারা আছে এদেরকে সরাইতে হবে, এরা এই জঘন্য কাজটি করছে। আজকে এরা কিন্তু এখনো দায়িত্বে আছে। তাহলে বলেন, যে স্পিকার শিরিন শারমিনের লোক তাকে বাড়িতে বসে পাসপোর্ট দেয়, তার জন্য তারেক রহমান একটা সমস্যার কারণ হওয়া খুবই স্বাভাবিক, তাই নয়? আজকে বলছে একটা ট্রাভেল পাস দিয়ে আপনি নিয়ে আসবেন। আমাদের কাছে অনেক ইনফরমেশন আসছে, অনেক ধরনের চাপ দেওয়া হচ্ছে। এই চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চাপ, এই সরকারের কিছু উপদেষ্টাকে সামনের সরকারের জায়গা দিতে হবে। এবং তাদেরকে জায়গা না দিলে, জানি কেন জায়গা তারা চায়, তাদের জায়গা না দিলে পিঠের চামড়া থাকবে না। কারণ এই অল্প সময়ে যে পরিমাণ লুটপাট করেছে তা নজিরবিহীন। আওয়ামী লীগ সরকারকেও ছাড়িয়ে গিয়েছে। আমরা প্রতিবেদন দেখেছি, এই সময়ে পাচারকৃত অর্থের পরিমাণ অস্বাভাবিক, বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। তো তাদের জন্য সামনে সরকারের ক্ষমতায় আসতে হবে। এই সকল চাপ দিয়ে কাজ হবে না। আমাদের স্পষ্ট কথা আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি নেয় তাহলে কি ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় আপনারা দেখছেন। যেদিন বলেছে তারা নির্বাচনে অংশ হবে, প্রার্থী হবে উপদেষ্টারা, সেই দিনই দুদকের উচিত ছিল তাদের সম্পদের পরিমাণ তদন্ত করা। তারা কেন এই ধরনের আকাঙ্ক্ষা পোষণ করলো, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা দরকার ছিল। আজকে এগুলো প্রশ্রয় দিয়ে দিয়ে আমরা বিএনপিকেও বলছি যে আসিফ নাহিদরা যদি উপদেষ্টা হয়ে জামাতের সঙ্গে যায়, সবাই মিলে লাফিয়ে পড়বো যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে না। কিন্তু এরা যদি বিএনপির সঙ্গে যায় তাহলে তখন আমরা মেনে নেব। এরকম কি হওয়া উচিত? এদের বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা যে বিগত সময়ে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি, কখনোই পারেনি। বাংলাদেশের আইনে নাই, নৈতিক ভাবে নাই, রাজনৈতিক ভাবে নাই, কিন্তু তারা এই ধরনের ষড়যন্ত্র। একবার ক্ষমতায় বসলে যেতে মন চায় না, মায়া লাগে, চেয়ার ছাড়তে ইচ্ছা করে না। ঠিক এই কারণগুলোই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য একটা আতঙ্কের কারণ। আমি স্মরণ করি, যখন ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছিলাম, আমি খুলনা থেকে ফিরছিলাম, AKM ওয়াহিদুজ্জামান ভাই হঠাৎ করে আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোমার সাথে কথা বলবে, ভাইয়া তোমার সাথে কথা বলবে। তো আমি বললাম, কোন ভাইয়া? তো তখন বুঝতে পারলাম, গাড়ি থামালাম। তখন আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন করছিলাম। তিনি ভিডিও কলে যুক্ত হলেন, বললেন এইটা সবচেয়ে বড় আন্দোলন, এটাকে বাস্তবায়ন করতে হলে তোমাদের কি কি লাগবে বলো। এই যে লক্ষ লক্ষ সারা দেশে লিফলেট দিয়েছি না, টি-শার্ট বানিয়েছি, এর বড় অংশ এই যে আগ্রাসন বিরোধী নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।